আরকে সিডসের পক্ষ থেকে স্বদেশ বলছি। তো আজকের 28শে জুলাই, তো আমার আজকে প্রোডাকশান ফার্মে আমি এসেছি। তো এটা প্রায় আমার গাছের এখন এজ আছে, আমাদের যেহেতু প্রোডাকশান প্রথম থেকে প্রথমত আমাদের প্রোডাকশান, তো আমরা তো কোনো পিকিং করি না বা হারভেস্ট করি না। তো টোটালটা প্রথম থেকে যে প্রোডাকশান আমার যে মনস্টার ভ্যারাইটি ছিল বা এই সমস্ত ভ্যারাইটি যেগুলো আমি 35 ডেজের ওপরে যেটা আমি কাজ করে থাকি, তো সেই ভ্যারাইটি কাজ করার উপরে আমার আজকে এবছরে কিন্তু তুলনামূলক কিউকুম্বারের ফলন অন্যান্য বছরের থেকে, ওয়েদারের থেকে এবছর অনেকটাই কম। তো তার জন্য দেখবেন বাজারে সবজির দামও অনেকটা বেশি আছে, মার্কেটে দেখবেন সবজির দামও বেশি আছে। তো দেখুন ফলনটাই দেখাচ্ছি মোটামুটি যতটুকু এবছরে আমার হয়েছে। তো আমার অনুমান অনুযায়ী হয়তো এবছরে আমি যেহেতু বীজ নিয়ে কাজ করি, তো বীজের প্রোডাকশান যেহেতু কম আসছে আমি আনুমানিক, এবার গাছ যেভাবে মরছে, ফুল গাছ যেভাবে আর কি প্রোডাকশান নেওয়ার পর গাছ ঘুরে যাচ্ছে, যেটা ব্যাকটেরিয়া উইল্ড বলুন বা দীর্ঘদিন প্রোডাকশান করার পরে যে প্রবলেমের কারণেই বলুন, তো সেখানে কিন্তু আমরা পেস্টিসাইড বা যেভাবে ইউজ করছি তারপরেও কিন্তু আমরা আটকাতে পারছি না। তো ফলনটা তবু আমার যে পর্যায়ে এসছে আপনারা দেখতে পাবেন যে আমার দেখুন জাতের তো একটা ব্যাপার থাকে, জাত তো জাতটা তো অনেক সময় একটা মেন জিনিস হয়, যেটার জন্য মেনলি হচ্ছে আমাদের কাছে কারো ভালো অর্গানাইজারের কাছে কোনো সিলেকশন করতে হয়। তো সেই জাতগুলো দেখুন, তো মালগুলো দেখুন। আমি কাঁচা মাল তো খুব একটা দেখতে পাচ্ছি না বলতে পুরোটাই তো আমার হয়ে গেছে। তো কাঁচা মাল দেখাচ্ছি, এখানটা কোথায় কাঁচা মাল, কাঁচা মাল দেখুন, যেটাকে আপনারা হচ্ছে বলেন, দেখুন আমার হাতের সাইজটা দেখুন, সাইজটা দেখতে পেয়েছেন। এবং এটাকে আমরা কি বলতে পারি, সাদার ওপরে যেটা বাজারে আকর্ষণীয় ফল। তো আজকে আমার গাছের বয়স 50 দিন। তো এই গাছের কন্ডিশান আমার এখন। তো সচরাচর সবসময় তো আসা সম্ভব হয় না ফার্মে, কারণ আরও অন্যান্য কাজ থাকে সবসময় আমার ফার্মে, আমি তো আসতে পারি না। তার কারণ হচ্ছে এই বীজ সংক্রান্ত কারণেই বিভিন্ন কারণে ব্যস্ত থাকতে হয়। তো তার মাঝেও কিছু কিছু সময় আমি আমার ফার্মে যারা যে সমস্ত কাজ করে এবং তাদের সমস্ত কিছু ফুটেজ আমি গোডাউনের এগুলো পাঠাই। ফার্মে আসাটা খুব হয়তো কাছেই, কিন্তু সময় হয়ে ওঠে না। তো আজকে আমি ভাবলাম যেহেতু বৃষ্টির কারণ ছিল, আমি কোথাও বেরোচ্ছিলাম না, তো ভাবলাম দেখি একটু ফার্মে একটু ভিজিট করি। বললাম আমাকে একবার এটা দেবে, ওই ক্যামেরাটা দাও, আমি আবার দেখাই। হ্যাঁ হ্যাঁ, কাঁচা মালটা দেখুন, ফলের সাইজ দেখুন। এদিক দিয়ে উঠে যাবো। হ্যাঁ, দেখুন ফার্মে তো আসলেই আসা যায়, তো তার জন্য প্রস্তুতি নিতে হয় যে আমি ফার্মে যাব আজকে, এই কন্ডিশানে আমাকে ফার্মে আসতে হয়। এইভাবে কষ্ট নিতে হয়, কারণ এই যে আমি দেখুন জলের কন্ডিশানটা দেখুন কিভাবে, কতটা জল আছে, কিছু কিছু ড্রেনে আরও জল। এবার আমি তো সেভাবে যে নামতে পারবো না, তো তার জন্য আমাকে সেই মতো আমাকে প্রোটেকশান নিয়ে আসতে হয়। এই যে দেখুন ফলনটা দেখুন, সবার যেটা ডিমান্ড থাকে সাদার ওপরে, এই দেখুন। যদি কেউ কোনো দাদাভাই আমার পেস্টিসাইডের সাজেশানটা আমাকে আরও নিতনত্ব হয়তো টাইকোডার্মা, সেডোমোনাস এইসব হয়তো অর্গানিকের ওপরে কিছু কাজ করতে হলে আমি সবই মোটামুটি অ্যাপ্লাই করেছি। তো ব্যাকটেরিয়া উইল্ডের জন্য নিচের যত যা পেস্টিসাইড, আধুনিক পেস্টিসাইড সমস্তই আমি ইউজ করছি। তারপরও এই সমস্যা আমার হচ্ছে। যদি কোনো আমার সাজেশান করেন বা আমার ফার্মে এসে আমাকে একটু গাইড করে যান, তো আমাকে একটু হেল্প করবেন। এত কিছু করেও আমি হচ্ছে না। শুধু তো আমি দেখতে পাচ্ছেন, এবার শুধু তো আমি আমার নিজের ফার্ম না, আমি অ্যাকচুয়ালি অর্গানাইজ করি। তো সেখানে আমার হাত ধরে তো আমি অনেকটাই প্রায় এরিয়া ধরে আমি কাজ করছি। তো এই প্রবলেমটা প্রচুর পরিমাণে দীর্ঘদিন থেকে হচ্ছে, কোনোভাবেই কিছু হচ্ছে না। বায়ার সিনজেন্টা বিএসএফ গাছের গোড়ায় পুঁতে দিয়েও কিছু কাজ করতে পারছি না। তো
কি করা যেতে পারে, যদি কেউ একটু হেল্প করেন খুব ভালো হয়।